আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 13 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 13 পৃষ্ঠায় দেখো কিছু যোগ অঙ্ক আছে এবং কিছু বিয়োগ অঙ্ক আছে। প্রথমেই দেখো 2 দাগে একটি কথার অঙ্ক আছে। এই কথার অঙ্কটি আমরা কি করে সমাধান করব? দেখো কি বলা আছে, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে। 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে। অর্থাৎ 3832টি ইট গাঁথা হয়ে যাবার পরে কতগুলি ইট পড়ে আছে। এটি করতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এই 8000 থেকে এই 3832 আমরা বিয়োগ করব। আমরা এখানে লিখি 8000 আর এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 3832। এবার আমরা বিয়োগ করি। শূন্য আছে, তাহলে শূন্যকে আমরা কি করব? 10 ধরে নেব। এর আগে ক্লাস 4-এ যখন আমরা অঙ্ক করেছি তখন কেন এই শূন্যকে 10 ধরে নিতে হবে বিশদে আলোচনা করেছি। এখন 5-এ এসে এটি আর বিশদে আলোচনা করব না, আমরা সরাসরি একে 10 ধরে নেব। তাহলে 2 আর কত হলে 10 হয়? 8 হলে হাতে 1। 4 আর কত হলে 10 হয়? 6 হলে হাতে 1। 9 আর কত হলে 10 হয়? 1 হলে হাতে 1। 4 আর কত হলে 8 হয়? 4 হলে। আমরা পেলাম 4168টি ইট। তাহলে এই অঙ্কটি করে আমরা কি পেলাম? 4168টি ইট পড়ে আছে। এরপরে 3 দাগে দেখো যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। প্রথমেই যেটি আছে ক দাগে দেখো 7043 আর 2642 যোগ করি। খুব তাড়াতাড়ি অঙ্কগুলো আমরা করে ফেলি, জানি খুব সহজেই তোমরা এইগুলি করে ফেলতে পারবে, তাই বিশদে বলবো না, খুব দ্রুত অঙ্কগুলি করে ফেলবো। 3 আর 2 5, 4 আর 4 8, 0 আর 6 যোগ করলে 6, 7 আর 2 9। আমরা এই যোগটি করে কত উত্তর পেলাম? 9685। তারপর খ দাগে দেখো আছে 4627 যোগ 4891 যোগ 13। এই তিনটিকে যোগ করলে আমরা পাচ্ছি দেখো 7 আর 1 8 আর 3 11, 1 হাতে 1, 2 আর হাতের 1 3 আর 9 12 আর 1 13, 13 3 হাতে 1, 6 আর হাতের 1 7 আর 8 15 5 হাতে 1, 4 আর হাতের 1 5 আর 4 9। তাহলে আমরা কত পেলাম? 9531। এবারে গ দাগে দেখো আছে 8524 আর এখানে দুটি শূন্যস্থান আছে, অর্থাৎ ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, তারপরে আছে 72। আমাদের কি করতে হবে? এই যে সংখ্যাটি অর্থাৎ নিচে উত্তরটি দেখে আমাদের এই ফাঁকা ঘরে কত সংখ্যা হবে সেটি বসাতে হবে। তাহলে কি করে এই ফাঁকা ঘরের সংখ্যা বসাবো? দেখো 4 আর 2 6, 2 আর 7 9 আর এখানে আছে 6, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 6 পাবো? 1। 5 আর 1 6। এবার এখানে আছে 9, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 পাবো? 1। 8 আর 1 9। এইভাবে আমরা শূন্যস্থান কিন্তু পূরণ করলাম। তারপর ঘ দাগে দেখো আছে 1628 আর নিচে সবকটি শূন্যস্থান দেওয়া হয়েছে, তার নিচে উত্তরটি লেখা আছে। উত্তরে দেখো আছে 2879। উত্তর দেখে আমরা এখানে ফাঁকা ঘরে সংখ্যা বসাবো ঠিক আগের অঙ্কটির মতো। দেখো 9 আছে, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 1। 8 আর 1 9। এবার এখানে 7 আছে, 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 5। 2 আর 5 7। এবার এখানে 8, 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 2। 6 আর 2 8। আর এখানে 2, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে আমরা 2 পাবো। এইভাবে দেখো খুব দ্রুত এবং সহজে আমরা শূন্যস্থান কিন্তু পূরণ করতে পারলাম। তারপরে দেখো শূন্যস্থান নেই, যোগ অঙ্ক আছে উম দাগে। কত আছে? 7896 যোগ 825 যোগ 23। এই তিনটিকে যোগ করলে আমরা কত পাবো? 6 আর 5 11 আর 3 14, 14 4 হাতে 1, 9 আর হাতের 1 10
আর 2 12 আর 2 14, 14 4 হাতে 1, 8 আর হাতের 1 9 আর 8 17, 17 7 হাতে 1, 7 আর হাতের 1 8। কত পেলাম উত্তর? 8744। তারপরে চ দাগে দেখো আবার শূন্যস্থান দেওয়া হয়েছে। এই শূন্যস্থান কিভাবে পূরণ করতে হয় আমরা এর আগের অঙ্ক অর্থাৎ ঘ দাগে দেখেছি। তাহলে খুব দ্রুত করে ফেলি। 6 আছে, 3 আর কত হলে 6 হবে? 3 হলে। 9 আছে, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 1 হলে। 9 আছে, 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 2 হলে। 8 আছে, 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 2 হলে। তাহলে শূন্যস্থানে আমরা পেলাম 2 2 1 3, 2213। 6783 সঙ্গে 2213 যোগ করলে আমরা এই উত্তরটি পাচ্ছি 8996। এরপর ছ দাগে দেখো আছে বিয়োগ অঙ্ক। 7859 বিয়োগ 1244। তাহলে উত্তর কত হবে? 9-এর থেকে 4 বাদ দিলে 5 থাকলো, 5-এর থেকে 4 বাদ দিলে 1 থাকলো, 8-এর থেকে 2 বাদ দিলে 6 আর 7-এর থেকে 1 বাদ দিলে 6। আমরা পেলাম 6615। এবার বর্গের জ দাগে বিয়োগ অঙ্ক আছে কিন্তু দুটো শূন্যস্থান আছে। কি করে করব? ঠিক আগের অঙ্কগুলো যেভাবে করে এসেছি এখানেও তাই করব। এখানে দেখো 6 আছে, তাহলে 8-এর থেকে কত বিয়োগ করলে 6 হবে? 2 বিয়োগ করলে 6 হবে। এখানে 2 আছে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে কিছু করার নেই। তারপরে দেখো 1 আছে, এখানে 2-এর থেকে তাহলে কত বিয়োগ করলে আমরা 1 পাবো? 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 পাবো। তারপরে করেই দেওয়া আছে 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 হলো। তাহলে আমরা শূন্যস্থানে পেলাম 1 আর 2। ঝ দাগে দেখো একই রকমভাবে বিয়োগ অঙ্ক, এখানে একটু অন্যরকম আছে। দেখো 0 0 আছে, তাহলে এই 0 থেকে 9 অর্থাৎ 10 যদি আমরা ধরি, 10-এর থেকে 9 বাদ দিলে কত থাকে? 1। হাতে 1, তাহলে 10, 10-এর থেকে 10 বাদ দিলে 0। আবার এখানে হাতে 1-এর জন্য 10 হলো, আর এখানেও 10, 10 আর কত হলে 10 হয়? 0 হলে। আবার এখানে 1, তাহলে 3 হলো, 3-এর থেকে 3 বাদ দিলে কত হবে? 0। তাহলে আমরা উত্তর কত পেলাম? আমরা উত্তর পেলাম 1। দেখো 3000 থেকে 2999 বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে উত্তর হলো 1। এই রকম অঙ্কের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা ভুল করে ফেলি। সেই ভুলটি যাতে না হয় খুব সাবধানে কিন্তু এই অঙ্কগুলো করবে। সঠিকভাবে সঠিক নিয়মে করলে এই অঙ্কগুলো কিন্তু ভুল হবে না। এই রকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রায় দেওয়া হয় এবং তোমরা প্রায় ভুল করে ফেলো। তারপর ইঙো দাগে দেখো আছে বিয়োগ অঙ্ক। 4021 থেকে বিয়োগ হবে 1819। কত হবে? এখানে আমরা 11 ধরে নেব। 11 থেকে 9 বাদ দিলে থাকলো 2, এটা 2 ধরবো, হাতের 1 যোগ হলে 2, 2-এর থেকে 2 বাদ গেলে 0। এবার এখানে 10 ধরে 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 2 আর কত হলে 4 হয়? 2 হলে। তাহলে আমরা কত উত্তর পেলাম? 2202। এবার আবার শূন্যস্থান আছে, এটিও বিয়োগ অঙ্ক, তাই আমরা এই উত্তর দেখে শূন্যস্থান পূরণ করব। 1-এর থেকে কত বাদ দিলে 2 হবে? এটি কিন্তু বেশ খটোমটো। 1-এর থেকে কোনো কিছু বাদ দিলে কি 2 হয়? অবশ্যই হয়, কারণ 1টিকে 1 ধরলে হবে না, এই 1টিকে আমরা 11 ধরব। যদি এটিকে 11 ধরি তাহলে এখানে কত দিলে আমরা 2 পাবো? দেখো 9, 11 থেকে 9 বাদ দিলে 2 থাকে। এবার যেহেতু এটিকে 11 ধরেছি তাই এখানে 1 যোগ করে অর্থাৎ এটিকে 3 ধরব। 3 থেকে কত বাদ দিলে 8 হবে? 5। এইবার তারপরে দেখো 4 আছে, তাহলে 5-এর থেকে কত বাদ দিলে 4 হবে? 1। এইবার 1, 3-এর থেকে 2 বাদ দিলে 1, এটি করাই আছে। তাহলে দেখো শূন্যস্থানে আমরা দুটি সংখ্যা পেয়েছি, 1 আর 9। তাহলে উত্তর কত হয়েছে? 1452। তারপর ঠ দাগে দেখো আছে 9123 বিয়োগ 2 শূন্যস্থান 1 তারপরে শূন্যস্থান। নিচের এই যে উত্তরটি দেখে আমরা শূন্যস্থান পূরণ করব। 3-এর থেকে কত বাদ দিলে 7 হয়?
তাহলে আমরা একই রকমভাবে অর্থাৎ এই ট দাগে যেরকমভাবে করেছি এই দাগটিও সেই রকমভাবে করব। 3টাকে আমরা 13 ধরব। 13 থেকে কত বাদ দিলে 7 থাকবে? 13 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 7 হবে। এবার দেখো যেহেতু এটিকে 13 ধরা হয়েছে তাই এখানে 1 যোগ হয়ে 2 হয়ে গেছে। 2 থেকে 2 বাদ দিলে 0। তারপরে 1 থেকে কত বাদ দিলে 0 হবে? 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। এইবার এখানে শূন্যস্থান আছে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7। তাহলে উত্তর আমরা কত পেলাম? 7007। আর এখানে শূন্যস্থানে আমরা পেয়েছি 1 আর 6 আর এখানে 7। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই পৃষ্ঠার অঙ্কগুলো খুব দ্রুত করে ফেললাম। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নিয়ে তোমরা সেই অসুবিধাটি দূর করে ফেলো। আর খুব বেশি অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি কোনো অসুবিধা হবে না, কারণ তোমরা এই রকম যোগ বিয়োগ খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু খুব দ্রুত এই রকম অঙ্কগুলো করে ফেলতে পারবে। আর এরকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।